জাতীয় পার্টি সম্পর্কে অনেকে বলে আমরা আওয়ামী লীগের হয়ে কাজ করছি। আমি বলতে চাই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছে। আমি নিজে এক্সাম্পল, মনিম চৌধুরী বাবু, এখানে আরেকজন এমপি এক্সাম্পল বুলবুল চৌধুরী আছেন লন্ডন থেকে। সারা বাংলাদেশে আমরা আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি। আমি আমার প্রত্যেক সম্পত্তি বিক্রি করে দুটি নির্বাচন করেছি। আমি বলতে চাই জাতীয় পার্টি হয়তো কিছু লোক সামান্য সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু আমরা সত্যিকার অর্থে মনে করেছিলাম বিএনপি যেহেতু নাই, জামাত নির্বাচনে নেই, শুধুমাত্র আওয়ামী লীগের সাথে নির্বাচন করে আমার নির্বাচনী এলাকা বিয়ানীবাজার গোলাপগঞ্জে আমি নুরুল ইসলাম নাহিদের সাথে যুদ্ধ করেছি। তাই আমরা যুদ্ধ করেছি। আমরা জাতীয় পার্টির আওয়ামী লীগের সাথে ছিলাম না, আমরা বিরোধী দল ছিলাম। সংসদে যখন 5 বছর ছিলাম আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছি। তাই আমাদেরকে সেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দূষর হিসাবে আপনারা আমাদের আখ্যায়িত করে বাংলাদেশের মানুষ আমাদেরকে সমর্থন করবে। তাই আমি বলছি যে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির তুলনা করলে হবে না। জাতীয় পার্টি এককভাবে যুদ্ধ করেছে আওয়ামী লীগের সাথে সংসদে এবং সংসদের বাইরে, এবং অন্যান্য দলরা যদি আমাদের সাথে থাকতো তাহলে এই অবস্থা হতো না। আমি বিশ্বাস করি বাংলাদেশ সাধারণ মানুষ জাতীয় পার্টির সাথে থাকবে। আমরা আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি সাধারণ মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে আমরা নির্বাচন করে বাংলাদেশে আমরা প্রমাণ করব যে জাতীয় পার্টি ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না ইনশাল্লাহ। আপনারা জানেন আজ থেকে 39 বছর আগে দেশের প্রয়োজনে সাবেক সফল রাষ্ট্রপতি পল্লবী হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন, এবং জাতীয় পার্টির 9 বছরের শাসনামলের সোনালী অধ্যায় বাংলাদেশের মানুষ জানে। জাতীয় পার্টির শাসনামলে বাংলাদেশের মানুষ ভালো ছিল, চাঁদাবাজি ছিল না, দখলবাজি ছিল না, এবং জাতীয় পার্টির শাসনামল উন্নয়নের যে 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 আপনার উপজেলা পদ্ধতি প্রবর্তন, বিচার ব্যবস্থাকে মানুষের দাঁড় করে নিয়ে যাওয়া হয়েছে, ঔষধ নীতি এবং বিভিন্নভাবে যে পদক্ষেপ ছিল, বাংলাদেশের ফাউন্ডেশন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নের বরপুত্র ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এদেশের মানুষ, তিনি যখন জেলে ছিলেন 91 সালের পরে জাতীয় পার্টিকে ষড়যন্ত্র করা হয়েছিল, সকল দল মিলে পরিবর্তন করেছিলেন। আপনার রাষ্ট্রপতি নির্বাচন থেকে সংসদীয় নির্বাচনে নিয়েছিলেন। আজকের বাংলাদেশ সেই অবস্থা হচ্ছে। আমি বলতে চাই যে জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য সকল দলে চেষ্টা করেছে। বর্তমানে জাতীয় পার্টি সারা বাংলাদেশে এবং পৃথিবীতে সব জায়গায় 39তম জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। আমি বলে দিতে চাই দেশবাসীকে যে জাতীয় পার্টির সাথে সাধারণ মানুষ আছে। জাতীয় পার্টির সাথে অন্যায় করে অবিচার করলে 40 থেকে 50% মানুষ জাতীয় পার্টিকে সমর্থন করবে, এবং জাতীয় পার্টিকে ছাড়া বা সকল নিবন্ধিত দল ছাড়া বাংলাদেশের বিভাজিত ঐক্য, সেই বিভাজিত ঐক্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হলে ভবিষ্যতে আপনার আবারও সেটার পুনরাবৃত্তি হবে। তাই আমি বলবো, উদাত্ত আহ্বান জানাবো সকল দল মিলে সবাইকে নিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের আহ্বান জানাচ্ছি।